সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে। কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার হল। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ওড়িশার সম্বলপুরে বাংলার যে যুবকের মৃত্যু হয়েছে, পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, তাকে বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে আপনাদেরকে নিশানা করছে তৃণমূল, কি বলবেন? দেখুন, যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখের। সেজন্য উড়িষ্যাতে এই মৃত্যুর ঘটনার কথা যেটা বললেন, তার জন্য সেই পরিবার এবং সংশ্লিষ্ট সবার জন্য সমবেদনা। কিন্তু সে বাংলাদেশি ছিল কি ছিল না, বাংলা ভাষী হওয়ার জন্যই তাকে পিটিয়ে খুন করা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। আমরা যা খবর পাচ্ছি, উড়িষ্যা গভর্নমেন্ট এ নিয়ে তদন্ত করছে। কিন্তু এই ঘটনা যদি সত্যি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, তাহলে তো পশ্চিমবঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ঘোষণা হয়ে যাওয়ার পর আর তো পরিযায়ী শ্রমিক বাইরে থাকার কথা না। 5,000 টাকার ভাতায় তো সমস্ত পরিযায়ী শ্রমিকের পশ্চিমবঙ্গে ফেরত চলে আসার কথা। তাহলে এই ঘটনা দুটো জিনিস প্রমাণ করছে যে, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই মানে ভাতার প্রকল্পে আর পরিযায়ীদের আস্থা নেই, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা নেই। কারণ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেই কাজ করছে, পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না। এবং যত এই ধরনের পরিযায়ী শ্রমিকদের ঘটনা সামনে আসবে, তত পরিষ্কার হবে যে পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গের সরকার গত 15 বছরে একদম সাধারণ মাটি কোপানোর কাজ, রাস্তা তৈরি কাজ, রাজমিস্ত্রি কাজ, এই কাজও দিতে পারছে না। এবং এই সংখ্যা প্রায় 70-75 লক্ষ। তো কেন পশ্চিমবঙ্গের এই অপশাসনের জন্য 75 লক্ষ লোককে বাইরে যেতে হচ্ছে? এই সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে, 4 মাসের অপেক্ষা, তারপরেই এই ব্যবস্থার পরিবর্তন হবে। ধন্যবাদ। এবার জয় বাংলা বললেই মারের হুমকি অর্জুন সিং এর গলায়। পার্থ ভৌমিককে সরাসরি হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং। জিহাদিরা জয় বাংলা বলেই দীপু দাসকে পুড়িয়ে মেরেছে। জয় বাংলা বাংলাদেশের স্লোগান, বললেই পেটাবো। পার্থ ভৌমিকের গড়ে দাঁড়িয়ে এই হুঙ্কার দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ। জয় বাংলা বললে পেটাবো, তা আমি জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি, কিন্তু এখন বলছি পার্থ ভৌমিক, তোমার এলাকা, তোমার বাড়ি এলাকা, তোমার বাড়ির সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জিহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না, তখন তোমার কি হাল হবে। আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি, কোন বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো পেটাবো। মোদি 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘরের মধ্যে বসে আছেন, ঘরের দরজা ভয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন, আর এখানে হুঙ্কার দিচ্ছেন অর্জুন সিং। কাদের না, এখানে পশ্চিমবঙ্গে জয় বাংলা বলে পেটাবো। আহারে, কি বীরত্ব! দরকার হলে বর্ডার ক্রস করে ওদিকে গিয়ে লড়াই করুন না, দেখি মোদির সঙ্গে নিয়ে। মোদিও চুপ, অমিত শাহ চুপ, সব হজম করছে। আর এখানকার এই বীর পিঙ্গম সব গঙ্গা ফড়িংগুলো তারা তিরিং তিরিং করে লাফাচ্ছে। লজ্জা হওয়া উচিত। বাংলায় জঙ্গল রাজ চলছে, এপ্রিলের পর আসবে সুশাসন। মোদির সুরে সুর মিলিয়ে দাবি শুভেন্দু অধিকারী। অনেক খেটে 2011-এ পরিবর্তন এনেছিলেন, কিন্তু গরিব মানুষের কোনো পরিবর্তন হয়নি। এবার এমনটাই দাবি বিরোধী দল নেতা। জঙ্গল রাজ চলছে কেন? সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম, সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারেই আসবে, সেটা নরেন্দ্র মোদীজির আদর্শে, তার নেতৃত্বেই আসবে। অটলজির